কাছে কিছু লেখার নেই, হ্যাপি বার্থডে হাবি লিখতাম নেই। তো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, দেখো কত বড় বড় লেজ, এটার তারিখ। তো চিংড়ি মাছ হয়ে গেছে, আর ঠিক কিছু ব্যাপার না। হ্যাপি বার্থডে টু মিস্টার দত্ত, হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো কি ব্লগ হতে চলেছে। আজকে হলো বৃহস্পতিবার, কাল হলো শুক্রবার, কাল আমার বরের জন্মদিন। তো মানে 28 নভেম্বর। তো আজকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, কারণ আজকে রাত 12টার সময় উইশ করবো ইচ্ছে আছে। তো ভাবলাম এখন থেকে স্টার্ট করি। কাল ইচ্ছে আছে একটু বিকালবেলা বাইরে গিয়ে ডিনার করার, যার জন্য ভাবলাম আজকেই উইশ করি, কাল বিকালবেলা হবে না আর কি। তো তার জন্য ব্লগটা দেরি করেও স্টার্ট করছি, প্লাস বার্থডে স্পেশালি রাখলাম আজকের ব্লগটা। তো এখন আমি আর নেহাবতী বেরোচ্ছি, নেহাবতীর একটু কাজ আছে, আমরা বের হচ্ছি, মেয়েকে নিয়ে বের হবো। বর এখনো আসেনি অফিস থেকে, 6টা বাজে। গিয়ে আনবো একটা ছোট কেক। এখন জানো তো একদম এইটুকু কেক সাইজে পাওয়া যায়, মানে দুজন হিসাবে, মানে আরামসে দুজনের কেক সেলিব্রেট করার জন্য পাওয়া যায়। 100 রুপিস অনলি। এত মানে ছোট সাইজ বের হয়ে গেছে, এত সুবিধা দুজনের জন্য। তো সেটাই আনবো, আর যদি না পাই একটু বড় সাইজেরই আনবো। তো বের হই, গিয়ে কেক আনি, আর যদি একটা গোলাপ ফুল পাই সেটা আনবো বরের জন্য। তো বার্থডে রাত্রেবেলা 12টার সময় ওকে উইশ করার ইচ্ছে আছে। তো সবগুলো ইচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। উইশ করবে? বাবার জন্মদিন আজ কালকে। হ্যাঁ, উইশ করবে বাবাইকে? তো চলো ব্লগটাকে এখন স্টার্ট করছি। হোপফুলি তোমাদের আমার ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি, সরি ব্লগটাকে স্টার্ট করি। আমি যেই মোবাইল রেখেছি আর কি, দেখো পিছন দিকে এখন একদম জাম করে উঠে যায় উপরে। কি করছিস উপরে বসে? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? যদি পড়ে যাস কি হবে? পড়ে গেলে কি হবে? পড়ে গেলে কি হবে? পড়ে গেলে কি হবে? পড়ে গেলে কি হবে? কি হবে? কি হবে? কেন দরকার আছে? হ্যাঁ, কেন দরকার আছে? এটা 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 কেন? গরম লাগবে না? গরম লাগবে না? গরম লাগবে না? ওই দেখো টুপি লাগিয়ে। চলো চলো চলো, হাত ধরো, চলো চলো চলো। নেবো না, নেবো না। বৌদি, কোন দোকানে যাবা? শুধু একটা জিনিসই নিবা? তো চলো তাইলে, নাইলে পরে দিয়ে যদি না পাই, এর জন্য কইলাম। আচ্ছা হইব, নিয়ে আনো। আমি কেকটা নেব এইখান থেকে, ড্রিম বেকার্স থেকে। এখান থেকে আমি আগে অনেক কিছু খেয়েছি, খুব ভালো। এবার যদি পাই 100 রুপিসের কেকটা, তাহলে ভাগ্য, না হলে একটা পেস্ট্রি কিছু একটা নেব। দেখি আছে নাকি। এ বাবা, ও আছে আছে আছে, এই যে আছে, দেখো ওই তো আছে। একটাই আছে, একটা ফ্লেভারেরই। একটু দেখাও না। কি ফ্লেভার? চকলেট? সাইজটা ব্ল্যাক কারেন্ট। ও এই দেখো, ছোট 100 রুপিসের এটাই নেব। হ্যাপি বার্থডেটা লাগাই দেবো আবার এখানে। ওদের কাছে কিছু লেখার নেই, হ্যাপি বার্থডে হাবি লিখতাম নেই। আগে নাকি জানলে ওরা নিয়ে আসতো, যাই হোক নেই, শুধু হ্যাপি বার্থডেটা লাগিয়ে দেবে। দেখলেই বলবে হ্যাঁ বাসে করে স্কুল যাই, বুঝলা বৌদি? বাস দেখলেই বাসে করে স্কুল যাই, সব বাসে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গোলাপ ফুল, ওই যে ও পেয়ে গেছি গোলাপ ফুল। একটা গোলাপ ফুল নেবো ওর জন্য, দেখো কত ভালোবাসি। তোমার আঙ্কেল এটা কত? হ্যাঁ হ্যাঁ, একটা 50 টাকা? বাপরে, একটা দাও তাইলে, একটা সুন্দর দেখা দিও। দেখো দেখো, যে কোনো একটা সুন্দর দেখা দাও। হ্যাঁ, এটা 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 দিব নাকি? এটা নাহলে এটা দাও, এটা দাও, এটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দাও। এটা এটা সুন্দর, এইটা এইটা। হ্যাঁ 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 দাও। হ্যাঁ হ্যাঁ, ওগুলো বুঝা বেশি কাটছো না, একটু হালকাই রাখো। হ্যাঁ হইব, রাখো। হ্যাঁ কি? হ্যাঁ, ফুলটা আজকাল কম কমই দেয়, অনেক কম দেয়, অনেক কম দেয়, অনেক কম দেয় ঠিকই।
একদম হয় না তো, এখন দাম হয়ে গেছে তো, সাদা ফুল লাল ফুল নাই, অনেক খুশি। হ্যাঁ, তো পেয়ে গেছি, দেখো গোলাপ, এত সুন্দর একটা গোলাপ নিয়ে নিচ্ছি। কি হয়েছে? দাঁড়া দাঁড়া, খুশি লাগছে যে ভেবেছিলাম পাবো না, যাই হোক কিছু একটা তো দিতে পারছিস, এর জন্য কথাও বলা যায় না। দুইটা চা দাও, দুইটা চা দিতে কো দাও। দাঁড়াও 1 মিনিট, একটা কচুরি, আমি কচুরি নিচ্ছি, বৌদি নিল চপ, নাও। এখানে চপটাও টেস্টি, ভেজ না। তো এখন বাজে 12:15 না, 12টা বাজতে 5 মিনিট বাকি। আর কি বলবো তোমাদের, সব চপাট হয়ে গেছে আমার প্ল্যান। বাড়িতে এসে আমি যেখানে ও হেলমেট রাখে সেখানে কেক রেখেছিলাম, আর মশাই এসে অন্ধকারই ছিল, আর আজকে কোনো কারণে ওখানে হেলমেট রেখতে গেছে। অন্যদিন যেইতে এখানে রাখে আমি গিয়ে নিয়ে জায়গায় রাখি, নিজে গিয়ে হেলমেট রাখতে গেছে, ধরা পড়ে গেছে। এসে বলে কি এনেছো, কেক এনেছো? বাদ বাকি যেটা গোলাপ ফুল ছিল সেটা আমি বের করে দেখিয়ে দিয়েছি, বলে সেটা তো দেখিনি, ওটাও তুমি আমাকে দেখিয়ে দিয়েছো। পুরো চপ্পট আমার প্ল্যান দেখে ফেলেছে। যাই হোক, আমার মেয়ে এমনিতেও জানতো, মেয়ে বারবার বলছে মাম্মি কেক বের করো, কেক কাটবো, তো বলে লাভ নেই। তো যাই হোক, এখন রেডি করেছি, এটা সারপ্রাইজ রইলো, মানে ভালো করে সুন্দর করে রেডি করেছি। এবার ওনাকে বললাম আসেন, জেনে তো গেছেন, তো গিয়ে তোমাদের দেখাই যেখানে রেডি করেছি একদম সুন্দর করে। আর আরেকটা জিনিস, কেক দিয়েছি কিন্তু আমাকে চাকু দেয়নি, এত রাগ উঠছে এখন আমার। ওই যেটা বাড়ির চাকু সেখানে দিয়ে কাটতে হবে। তা তোমাদের দেখাচ্ছি সুন্দর করে সাজিয়েছি এখানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, দেখো জানোই তো। আসো, থ্যাংক ইউ, আসেন, থ্যাঙ্কস এ লট। দেখো বসো, দেখো কেমন হয়েছে ছোট মোটো কেক আমার। খুব ভালো হয়েছে। মেয়ে ঘুম না, মেয়ে ঘুম। এরকম 12টা বেজে গেছে, আর কত জায়গা থাকবে। এবার কাটো, ছোট মোটো করে একটা কেক এনেছি তোমার জন্য, তোমার ভালো লেগেছে গো। থ্যাংক ইউ। আর বাইরে দাঁড়াও 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 দাঁড়াও, কেক কাটার আগে 1 মিনিট। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। এন্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাটবা হ্যাঁ এখন, দাঁড়াও। কাটতে পারি? ইয়েস, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিস্টার দত্ত, হ্যাপি বার্থডে টু ইউ। চ্যানেল। আজ হলো শুক্রবার, আজ আমার বরের জন্মদিন। বলেছিলাম তোমাদের সোজা বিকালবেলায় ব্লগ করবো বাইরে ঘুরতে গিয়ে, যেহেতু আজকে সেই প্ল্যানটাই পুরো চপাট হয়ে গেছে আমার। চলো তোমাদেরকে হাঁটতে হাঁটতে গল্প করি, আর একদম শর্টে বলবো, লং করবো না। বরের অফিসে কাজের জন্য প্ল্যান আমাদের ক্যান্সেল হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু যায়নি নাহারকাটিয়া, আজকে চলে যাওয়ার কথা ছিল হুজাইর থেকে, বাট যায়নি, কারণ হলো ট্রেনের কোনো প্রবলেম আছে। যেহেতু মাও আসছে আর প্ল্যানও যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, যদি আমি জানতাম গতকাল কেক মানে ওনারা আসবেন, মানে মা আজকে আসবে, তাহলে হয়তো কেকটা আজকে রাত্রিবেলায় কাটতাম। যাই হোক, সবাই করব একসাথে ডিনার, আজকের ব্লগটা সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তাই আজকে একটু সেজে গুজে নিয়েছি, বরের জন্মদিন বলে কথা, কোনো পার্টি, কোনো বন্ধু, কোনো কিছু না, শুধু আমরা করব একসাথে ডিনার, একসাথে টাইম স্পেন্ড করব, কোয়ালিটি টাইম, এটাই চাই একজন মানুষের। আর কি চাই বলো, কোথাও যদি যেতাম সেটাই করতাম। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো, ভেরি সুন নতুন রেস্টুরেন্টে ব্লগ আসতে চলেছে, কারণ আমি কোথাও না কোথাও যাবই, মানে এই প্ল্যানটা চপাট হলে হবে না। মেবি সানডে বা নেক্সট উইকে কোথাও তো যাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব বাইরে ডিনার বা লাঞ্চ করতে গিয়ে। তো এবার মা এসে পড়বে, কারণ এখন 6:30 বাজে, 7টার মধ্যে মা এসে পড়বে, বড় এসে পড়বে বাজার নিয়ে, কি বানাবো তোমার সাথে শেয়ার করব, তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো শেষ পর্যন্ত ব্লগ তো দেখতে থাকো নিশ্চয়। এবার আসুক, তারপরে দেখাই তোমাদেরকে।
তো আমার মেয়ে ঘুমিয়েছিল, এই সুযোগে আমি পোলাও বানাতে এসে পড়েছি। তবে আমার বর কিন্তু বাঙালি যেটা ফ্রাইড রাইস আর বাসন্তী পোলাওটা বেশি ভালোবাসে, মটর পোলাওটাও ভালোবাসে। তো ছট করে দেখিয়ে দিই আমি কিভাবে বানিয়েছি। মটর দেখো, রাইসটাকে ভালো করে গরম মশলা সব কিছু তেল ঘি দিয়ে ভালো করে নিয়েছি। এদিকে মটর, পেঁয়াজ আর বাদবাকি অল্প আদা নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ঘি আর লাস্টে গরম মশলা অ্যাড করে ফিনিশ করেছি। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে মটর পোলাওটা আমার। আমি মানে এটা একটু নুন নুন হয়, তার জন্য এটা খেতে আমার বেশি ভালো লাগে। তো মা এসে পড়েছে, দেখো তুমি গেছিলাই বেকার। আমি কইছিলাম না তোমারে যে গুয়াহাটির থেকে যাও, হুজার থেকে আইসা যাইতা, ওইটাই বেকার। হ্যাঁ, দুইবার ডাবল কষ্ট হইলো। হ্যাঁ না এরকমই তো কইছি না, গুয়াহাটি একবার হুজাই যায় আসুন, হুজাই থেকে যাইয়া তারপরে ওইটা না, লাগেজ গুলি আনতে লাগলো, ওইটাই নিতে লাগছিল না, অত রুপি কষ্ট হইছে। যাই হোক, না নিলে তো আর এই হতো না, কে জানে। ওই দেখো আম্মু যাই হোক, মার লাস্ট যাওয়ার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, এবার দেখাতে পারবো। গুয়াহাটির ভাতে ছাড়িনি যাও। তো নিচে নেমে আসছি, এবার যাচ্ছি মাছ আনতে। 9টা অলমোস্ট বেজেই গেছে। আর যেহেতু ও সময় পাইনি আজকে, তোমাদেরকে বললাম, তো আসার সময়ও মাকে স্টেশন থেকে আসার পর সময় পাইনি, তো বললাম চলো আমিও যাই, গিয়ে বাইরে কিছু মোমোটা খেয়ে আসবো। সর্দিদেরকে ফোন করেছিলাম, বাট ওরা বেরোতে পারবে না, তাই আমরা খেয়ে কিছু মাছ নিয়ে এসে মাছটা বানাবো। তো এবার উনি বের হয়ে তোমাদেরকে দেখায় কি মাছ পাই ভগবান জানে। চলো চলো। গলদা চিংড়ি না, বড় বড় চিংড়ি আছে, পাবদা আছে, ও সব মাছের দোকান। হ্যাঁ, আজকে অনেক জলদি উঠে গেল যে, ও এর জন্য ও পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে। দেখো পুরো, যেখান থেকে ফিশ মার্কেট নেই এখানে। চিংড়ি মাছটা একটু দেখি, চিংড়ি মাছগুলো একটু দেখি, ওই দেখো কিরকম কি দাম। তো চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে, দেখো কত বড় বড় লেজ, এটার দাড়ি। তো চিংড়ি মাছ হয়ে গেছে, আর ঠিক তার অপোজিটেই একটা ভালো মোমো স্টল আছে, এদিকে মোমোটা খেয়ে নিই, মোমো খেয়ে তারপর চলে যাব বাড়ি। আর দেখো কি সুন্দর আমাদের বার্থডে সেলিব্রেশন চলছে। আর শীতলটা দেখো, শীতল শুটকি আছে নাকি? হ্যাঁ, পুঠি ভালো হইব না? তো এইখানেই খাচ্ছি। দেখো এখানে আগেও এসে ভিডিও করেছি, আর নতুন নতুন কত জিনিস অ্যাড হয়েছে এখানে। চাউমিন, রোল আগে ছিল না, আগে এসে কত ভিডিও বানিয়েছিলাম এখানে। আসো দেখাও, আমাদের মোমো এসে পড়েছে, দেখো সুন্দর রোজ মোমো, পুরো গরম গরম। ভালো ভালো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এটা 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 আমার তরফ থেকে ট্রিট তোমাকে। তো মেরা पैसा तुम्हारा पैसा भी मेरा पैसा, ठीक है? কি দেখায় গো? তারপর গুটি কলর কল ফুল, তারপর বাবাই বলে, ওই দেখো কোমরে হাত দে আবার, বাবাই বলে গন্ডগোল। এসে পড়েছি, আর এই দেখো কত বড় বড় সাইজের গলদা চিংড়ি। পরিষ্কার করি, এখনই বানাবো। আর ওপর শুটকি বের করলাম, ওরা শুটকি চাটনিও করব, আর এই এটার কষা বানাবো, চিংড়ি কষা। বড় বড় সাইজগুলো, বেশ বড় বড়। তো রান্নাবাড়ি আমার মোটামুটি, ওইদিকে তো পোলাও হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাবো গরম করে। আর শুটকি দেখো ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, শুটকি চাটনিটা করব এখন। আর চিংড়ি মাছের মালাইকারি টাইপেরই বানিয়েছি, ওটাও রেডি। ওয়াও, কালার তো দারুণ ছেড়েছে। একদম সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখাবো শুটকি চাটনিটা বানিয়ে। তো এবার একটু টেস্টের পালা, বরকে দিই টেস্ট করতে, তারপর শুটকি চাটনিটা বানাবো। তো সব রেডি, মা খেতে বসে গেছে এদিকে। আর ওনার থালা রেডি করে, দেখা এত সুন্দর রেডি করে দিয়েছিলাম, আর ভেঙে গেছে প্লেটটা, মানে রাইসটা ভেঙে গেছে। তো এই হলো চিংড়ি মাছের
মালাইকারি টাইপেরই করেছি, শুটকির চাটনি আর গরম গরম পিস পোলাও, বাস এটাই। আসেন দয়া করে। তো খাওয়া দাওয়া শেষ, 1:45 বাজে, মেয়ে এখনো ঘুমায়নি, ওর বাবার গায়ের উপরে উঠে নাচছে। তো যাই হোক, আজকের ডিনার বা সবার সাথে বেশ ভালো ছিল, ওর বার্থডে হোপফুলি ভালোই কেটেছে ওর, আমার তো খুব ভালো লেগেছে সবার সাথে, আর আজকে ডিনারটাও খুব ভালো হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লেগেছে, যদি একটুকু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, কাল দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে, দিন দেন, বাই বাই।